দুটো মাসও ধৈর্য ধরতে পারলেন না? এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন? আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন। আমাদের কোনো আপত্তি নেই। নমস্কার, এনকেটিভি বাংলার ডিজিটালে আপনাদের সঙ্গে আমি কুন্তল। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতদিন পর সরব হলেন? মমতার মন্ত্রিসভার সব থেকে কাছের মানুষ বিদ্রোহী শিবিরে যাওয়ার পর আর চুপ থাকতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার পরাজয়ের পর তৃণমূলেরই ঋতব্রত শিবিরের সঙ্গে একে একে ৬০ তৃণমূল বিধায়ক যোগ দিয়েছেন, যার মধ্যে অন্যতম এই চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের অর্থ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী থাকলেও গুরুত্ব কিছু কম ছিল না তার। সেই চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের পরাজয়ের পর এখন তৃণমূলেরই বিদ্রোহী শিবিরে। শুধু তাই নয়, তৃণমূলের পরাজয়ের পরও দলের রাজ্য সভাপতি পদে চন্দ্রিমা ভট্টাচার্যকেই বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৩রা জুন ২০২৬, মানে এই এক মাস আগেও সেই পদ পান চন্দ্রিমা। জুলাইয়ের ৪ তারিখ সব পদ থেকে ইস্তফা দিলেন তিনি। এরপরই বিধানসভায় ঋতব্রত শিবিরের তৃণমূলের সঙ্গে দেখা করে বৈঠক করলেন। কিন্তু বিদ্রোহী শিবিরের প্রতীক পাওয়ার লড়াইয়ে চন্দ্রিমার জন্য কি কোনো লাভ হবে? সেই প্রসঙ্গে আসছি একটু পরে। তার আগে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন চন্দ্রিমাকে নিয়ে। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। মমতার কথায় ছেলে আগেই বিদ্রোহীদের সঙ্গে ছিলেন, চন্দ্রিমার যাওয়াটাও তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন। তবে চন্দ্রিমার পদ ছাড়া এবং ঋতব্রতদের সঙ্গে মিশে যাওয়ার কারণ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই বিস্ফোরক দাবি করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কি দাবি করেছেন তিনি? তিনি বলেছেন, গতকাল অর্থাৎ শুক্রবার যে ঘটনা ঘটেছিল, শুক্রবারের ঘটনাটি ঘটার পর দিদি আমাকে বলেন যে আমি নাকি তৃণমূল ভবনটা সেখানে যাওয়া ৭-৮ জন বিধায়কের হাতে তুলে দিয়েছিলাম। এই বিষয়টা নিয়েই আমার খারাপ লেগেছে এবং সেই কারণেই আমি পদত্যাগ করেছি। আমার মনে হয়েছে যে আমার ওপর তার যে আস্থা ছিল এবং তিনি আমার ওপর কতটা নির্ভর করতেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যেখানে বিশ্বাস নেই সেখানে আস্থা নেই, সেখানে ঠিকমতো আর কাজ করা সম্ভব নয়। এই কারণেই আমি পদত্যাগ করেছি। মমতার সঙ্গ ত্যাগ করার পর এমনটাই জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আসলে তৃণমূল ভবনে গত শুক্রবার সন্ধ্যায় গিয়েছিলেন ঋতব্রত, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, জাভেদ খানেরা। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন এবং ভেতরে কথাবার্তা হয় বলে জানা গেছে। তারপর সেই ভবনে তালা দিয়ে দেয় ঋতব্রত গোষ্ঠীর লোকেরা। আর এখানেই টুইস্ট। চন্দ্রিমার কথায় মমতা নাকি সন্দেহ করছেন, কারণ ওই দিন মেট্রোপলিটনের ওই তৃণমূল ভবনে ছিলেন চন্দ্রিমা। ঋতব্রতরা তালা ঝোলালেও চন্দ্রিমা তখন রাজ্য সভাপতি হিসেবেও কোনো পদক্ষেপ করেননি। তাই সন্দেহটা দানা বাঁধছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের একাংশ বলেন, চন্দ্রিমা ছাড়া সরকারের এত ভরসা আর কাউকে করেননি মমতা। সে কারণে কিছু নেতার আপত্তি সত্ত্বেও দলের ভাঙন পর্বে চন্দ্রিমাকেই রাজ্য সভাপতির পদে বেছে নিয়েছিলেন নেত্রী। সেই চন্দ্রিমায় দিদির হাত ছেড়ে দিলেন। এরপরে ঋতব্রত শিবিরকে কড়া ভাষায় নিশানা করেছেন তৃণমূল নেত্রী। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর্ড যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন। আমাদের কোনো আপত্তি নেই। রাজ্যের চালিকা শক্তি যে বাজেট, তা নাকি চন্দ্রিমাকে বাজেট পেশের আগেও জানানো হতো না, এমনটাই বিস্ফোরক দাবি করেছেন চন্দ্রিমা। তাই এবার প্রকাশ্যে এনেছেন চন্দ্রিমা ভট্টাচার্য নিজেই। কি তার দাবি? কোনো আলোচনা হতো না, বাজেট পেশের আগে জানানো হতো কি বলতে হবে। আমার সঙ্গে আলোচনা করে যে বাজেট তৈরি হয়েছে তা নয়। জনতা যখন জেনেছেন তার কয়েক ঘন্টা আগে আমি জানতাম, আনুগত্য দেখিয়েছিলাম। বাজেট কে তৈরি করতেন আমি জানি না, যা করেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে। অর্থাৎ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি চুপচাপ সব কাজ করে গেছেন, এমনটাই তিনি এখন দাবি করছেন। আর এখানেই প্রশ্ন উঠছে, এতদিন তাহলে কেন তিনি বলেননি এই বিষয়ে কথা? দলের মধ্যে কি কাউকে বলেছিলেন?
যা নিয়ে তৃণমূলেরই একটা গোষ্ঠী অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূলের একটা গোষ্ঠী এই সময় চন্দ্রিমাকে নিশানা করছেন। আসলে চন্দ্রিমার উত্থান হচ্ছে কংগ্রেস রাজনীতিতে। সোমেন মিত্রর অনুগামী ছিলেন চন্দ্রিমা। গত কয়েক বছরে তিনি ক্রমেই মমতার ছায়াসঙ্গী হয়ে উঠেছেন। চলতি বিধানসভা ভোটে তিনি হেরেছেন বটে, তারপরেও দলের রাজ্য সভাপতি পদে তাকে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ছেলে অর্থাৎ চন্দ্রিমার ছেলে সৌরভ কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। দিন কয়েক আগে তিনি ঋতব্রতপন্থী কাউন্সিলরদের বৈঠকেও গিয়েছিলেন। তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা, চন্দ্রিমাও কি মমতার হাত ছাড়ার পথে। চন্দ্রিমা ভট্টাচার্যকে অহংকারী আখ্যা দিয়ে বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, যে কোনো ব্যক্তি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন তখন চন্দ্রিমা ভট্টাচার্যের হাতেই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর। এখন তিনি অহংকার দেখাচ্ছেন। চন্দ্রিমাকে লোভী বলেছেন অনেকে। এই আবহেই সোমবার দিল্লির নির্বাচন সদনে ঋতব্রত শিবির এবং কালীঘাটপন্থী তৃণমূল নিজেদের হলফনামা দেবে। দুপক্ষই দাবি করছে তারাই আসল তৃণমূল। প্রতীক কার কাছে থাকবে, এখন সেই লড়াইয়ের চরম মুহূর্ত দেখা যাবে সোমবার। তার আগে তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনেরও বেশি বিধায়কের ঋতব্রত শিবিরে আসায় মমতার রাশ যে আলগা হয়েছে তা বেশ বোঝা যাচ্ছে। সংসদেও কাকলি তৃণমূল থেকে সাংসদ হওয়া কাকলি ঘোষ দস্তিদাররা নেতৃত্বাধীন আরেকটা বিদ্রোহী গোষ্ঠী এখন কেন্দ্র সরকারের সমর্থক। তৃণমূল থেকে জেতা ২০ জন সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যোগ দিয়েছেন। এই আবহে তৃণমূলের প্রতীকও গা জোয়ারি করে কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ছিনিয়ে নিতে পারে বলেও আশঙ্কা করছেন খোদ তৃণমূল নেত্রী, অর্থাৎ যিনি নিজের হাতে তৃণমূলকে একসময় তৈরি করেছিলেন, যার প্রতীক পাওয়াটাও ছিল শুরু থেকেই, যিনি লড়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন আশঙ্কা করছেন যে গা জোয়ারি করে নির্বাচন কমিশনও ঋতব্রত গোষ্ঠীকে প্রতীক দিয়ে দিতে পারেন। অর্থাৎ ঘাসফুলের যে প্রতীকটা তৃণমূলের, তা আগামী দিনে ঋতব্রত গোষ্ঠীদের দিকে চলে যেতে পারে, এমনটা আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শুনুন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে ১ মাস ২২ দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? এখন আসল তৃণমূল কংগ্রেস কারা তা জানা যাবে সোমবারের পর। অর্থাৎ রাজ্যে এই যে তৃণমূলের কোন দল তা যে বেশ ঘনীভূত হচ্ছে এবং ঘটনা পরম্পরা বলছে যে জটিল থেকে জটিলতর হচ্ছে পরিস্থিতি। মমতার রাশ ক্রমশ আলগা হচ্ছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি পদ নন, নেতা নন, কর্মী চাইছেন। যারা আসল তৃণমূল তারা এই মুহূর্তে তাদের সঙ্গে আছে। আর বিদ্রোহী অর্থাৎ ঋতব্রত গোষ্ঠীদের সঙ্গে যে তৃণমূল আছে তারা বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে। এই আবহে প্রতীক কার কাছে যায় এবং মমতার সঙ্গে আর কেউ সঙ্গ ছাড়ে কিনা সেদিকেও নজর বাংলার গোটা রাজনৈতিক মহলের। আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান এনকেটিভি বাংলার থেকে তা অবশ্যই কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং ওয়েব পোর্টালে।